জাকাতের এই টাকা আপনি ৮ জায়গায় ব্যয় করতে পারবেন। সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। জাকাতের খাত হচ্ছে ৮টি। ১ নম্বর হচ্ছে ফকির মানে অভাবী। দ্বিতীয় নাম্বার মিসকিন। মিসকিন কাকে বলে? গরিব ভদ্রলোক, একেবারে আয়রন করা সাদা জামা পরে বেড়ায়, কিন্তু সংসার ঠিক মতো চলে না, মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না, ভিতরে ভিতরে সংসার চলতে চায় না, অভাব। এমন মানুষকে খুঁজে খুঁজে দান করতে আল্লাহ পাক বলছেন, এদেরকে মিসকিন বলা হয়। এরপর তৃতীয় নাম্বার হচ্ছে এই যে জাকাত আদায় করতে হবে, যে জাকাত আদায় করার যে কর্মচারী থাকবে সরকার থেকে নিয়োগপ্রাপ্ত, এই জাকাতের অর্থ দিয়ে সেই কর্মচারীদেরকে বেতন দেওয়া যাবে। এরপর যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলাম কবুল করতে চায় তাদেরকে ইসলাম কবুল করলে বাসা থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত অমুসলিমদেরকে ইসলামের প্রতি মন আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে এবং দাস মুক্ত করার জন্য দেওয়া যাবে। এরপর একজন ব্যক্তি ঋণ হয়ে আছে, ঋণ পরিশোধ করতে পারছে না, ঋণের বোঝায় জর্জরিত, তাকে এই জাকাতের অর্থ দিয়ে ঋণ পরিশোধ করার জন্য সহযোগিতা করা যাবে। এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় যারা সংগ্রাম করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করছে তাদেরকে এই জাকাতের অর্থ দেওয়া যাবে এবং মুসাফির যারা তাদেরকে এই জাকাতের অর্থ তাদেরকে দেওয়া যাবে।